শরীয়তপুর গ্রামে রহিম তার স্ত্রী কুসুম আর দুই মেয়ে ইতি আর পিতির সাথে থাকত। রহিম গ্রামে চাষাবাদ করত। চাষাবাদ করে সে তার সংসারের খরচ চালাতো। কুসুমের দুইটি মেয়ে ছিল এবং বর্তমানেও কুসুম গর্ভবতী ছিল। কিন্তু অন্যদিকে কুসুমের বড় জায়ের অনেক টাকা পয়সা থাকলেও একটা সন্তান ছিল না। তার অভাব ছিল কেবলই মাত্র একটা সন্তানের। কুসুম একের পর এক বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছে, আর এইদিকে আমি একটা মাত্র বাচ্চার জন্য হাহাকার করছি। হ্যাঁ, এবার যদি ওর একটা ছেলে হয় তাহলে তো আমার ভাই বুক উঁচু করে গ্রাম ভরে হেঁটে বেড়াবে। তারপর লোকেরা আমাকে খোঁটা দেবে, বলবে ছোট ভাই তিনটা সন্তানের জন্ম দিয়ে ফেললো আর তোর একটাও হলো না। আচ্ছা শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। অন্যদিকে কুসুমের দুই মেয়ে তাদের ভাই আসার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এইভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ করেই কুসুমের লেবার পেন উঠে। ইতি ইতি, জলদি তোর বাবার কাছে যা, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আব্বু আব্বু, মা কেমন যেন করছে, কান্নাকাটি করছে আম্মু। আরে রহিম, মনে হচ্ছে তোর বউয়ের লেবার পেন উঠেছে। আমাদের কাছে তো গাড়ি আছে, আয় তোকে আর তোর বউকে হাসপাতালে পৌঁছে দেই, তাহলে দ্রুত যেতে পারবি। বিশাখা, যাও জলদি করে কুসুমকে গাড়িতে উঠাও, ওকে নিয়ে আমরা এক্ষুনি শহরের বড় হাসপাতালে যাব। তারপর তারা দুইজন তাদেরকে নিয়ে শহরের দিকে যেতে থাকে। এমন সময় হঠাৎ করেই রহিমের ভাই গাড়ি ঘুরিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আরে ভাইয়া, আমাদের তো হাসপাতালে যাওয়ার কথা, তুমি আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে আসলে কেন? আরে সবুর কর, এক্ষুনি বুঝতে পারবি। হা 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 হা। এরপর তারা জঙ্গলের ঠিক মাঝখানে গাড়ি দাঁড় করায়। ততক্ষণে কুসুম একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। রহিমের ভাই রহিমকে গাড়ি থেকে বের করে তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়, আর প্রচণ্ড রক্তক্ষরণের কারণে রহিম মারা যায়। অতঃপর বিশাখাও কুসুমকে গলা চেপে হত্যা করে। এরপর তারা দুইজন কুসুম আর রহিমের ছেলেকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে গ্রামের একটা রাখাল ছেলে যাচ্ছিল। সে কুসুম আর রহিমের লাশ দেখে ফেলে। পুরো গ্রামে তাদের হত্যার কথা ছড়িয়ে দেয়। বাবা বাবা, তোমরা এটা কি করলে? আমাদের একা রেখে কোথায় চলে গেলে? আমরা এখন কিভাবে বাঁচবো তোমাদের ছাড়া? এখন আমাদের কি হবে? দুই বোন প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। প্রথম দিকে সবাই তাদের মায়া করে খাবার খেতে দিলেও কিছুদিন পর থেকে খাবার খেতে দেওয়া বন্ধ করে দেয়। তাই তারা দুই বোন জঙ্গল থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে খাবার এনে খেতে থাকে। একদিন, আরে ইতি, ওখানে তো অনেকগুলো ময়ূরের পাখা পড়ে আছে, চল আমরা এই ময়ূর পাখাগুলো দিয়ে সুন্দর একটা লেহেঙ্গা বানাই। হ্যাঁ আপু, চলো। এরপর তারা দুই বোন সারা রাত জেগে খুব সুন্দর একটা ময়ূর পাখার লেহেঙ্গা সেলাই করে। অন্যদিকে বিশাখা আর তার স্বামী কুসুম আর রহিমের ছেলের সাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। তারা কুসুমের ছেলের নাম রেখেছিল শান্ত। শান্ত বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছে। সে একজন অনেক বড় ফ্যাশন ডিজাইনার। সে নানান ধরনের লেহেঙ্গা ডিজাইন করে থাকে। একদিন ইতি আর পিতি ঘুমিয়েছিল। ইতিমা, আমি তোদের এটাই বলতে এসেছি যে তোর ভাই জীবিত। ও ঢাকার শহরে তোর চাচা আর চাচির সাথে থাকে। ওনারা দুইজন আমাকে আর তোর বাবাকে মেরে ফেলেছে, আর আমার কলিজার টুকরোকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে। এই দেখ, এটাই হচ্ছে তোদের ছোট ভাই।
পিতি, পিতি, জলদি ওঠ। তুই জানিস আমি কি স্বপ্নে দেখেছি? স্বপ্নে দেখেছি মা এসেছে আর আমাদেরকে বলছে আমাদের ভাই এখনো জীবিত, ও শহরে চাচা চাচির সাথে থাকে। হ্যাঁ আপু, আমিও বেশ কিছুদিন ধরে একই স্বপ্ন দেখছি। তার মানে সত্যিই আমাদের ভাই জীবিত। যে করেই হোক আমাদের ওর কাছে যেতে হবে। অন্যদিকে শান্ত স্বপ্নে তার আসল মা বাবাকে দেখতে পায়। তারা ইতি আর প্রীতির ছবি দেখায় তাকে, কিন্তু সে এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। অন্যদিকে ইতি আর প্রীতি ময়ূরের পেখমের লেহেঙ্গা পরে ঢাকার শহরে চলে আসে। আপু, হুট করেই এইভাবে ঢাকার শহরে চলে আসলাম। ভাইয়া কোথায় আছে তা আমরা কিভাবে জানবো? ভাইকে আমরা কিভাবে খুঁজবো? আর এখন তো আমার অনেক ক্ষুধা লেগেছে। নিশ্চয়ই উপরওয়ালা আমাদের কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবে বোন, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও তারা শান্তর কোনো খোঁজ খবর পায় না। অন্যদিকে তাদের অনেক ক্ষুধা লাগে, তাই তারা একটা দোকান থেকে কিছু খাবার চুরি করে। তখন দোকানদার তাদেরকে মারার জন্য তাড়া করে। তারা দুই বোন দোকানদারের মারের হাত থেকে বাঁচার জন্য একটা ফ্যাশন শো এর দোকানে পৌঁছে যায়, আর সেখানে শান্ত ছিল। যখন শান্তকে পুরস্কার দেওয়া হচ্ছিল তখনই ইতি আর প্রীতি সেখানে চলে আসে। তারা এমন ইউনিক ড্রেস দেখে ইতি আর প্রীতিকে উপহার স্বরূপ 20 লাখ টাকা দেয়। এমন সময় সেখানে শান্ত চলে আসে। ভাই, ভাই, তুই আমাদের চিনতে পেরেছিস? আমরা কতক্ষণ ধরে তোকে খুঁজছি। প্রীতি, ওর ছবি তো মা আমাদের স্বপ্নে দেখিয়েছিল, তাই না? হ্যাঁ আপু, আমিও তো ওকেই দেখেছি। আচ্ছা, তাহলে যারা আমার স্বপ্নে এসেছিল তারা সত্যি কথা বলেছিল? তারা আমার আসল বাবা মা, আর তোমরা দুইজন আমার বোন? এই কথা বলে শান্ত তার বোনদের জড়িয়ে ধরে। এরপর ইতি আর প্রীতি শান্তকে সব ঘটনা খুলে বলে, কিভাবে তাদের চাচা চাচি তাদের মা বাবাকে মেরে ফেলেছে। বিশাখা, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। আজ পর্যন্ত শান্ত আমাদের আসল সত্যি জানতে পারেনি, হয়তো আর কোনোদিন জানতে পারবেও না। আমরাই ওর বাবা মাকে মেরে ওকে আমাদের কাছে নিয়ে এসেছি। শান্তই হবে আমাদের বৃদ্ধকালের শেষ ভরসা। কিন্তু তখন সেখানে শান্ত তার দুই বোনকে নিয়ে হাজির হয়, আর তারা তাদের সব কথা শুনে ফেলে। সেই সাথে সব কথা রেকর্ডিং করে নেয়। অতঃপর শান্ত পুলিশকে কল দেয়। পুলিশ এসে বিশাখা আর তার স্বামীকে ধরে নিয়ে যায়। বিশাখা নিজের পাপের শাস্তি পায়। অন্যদিকে ইতি আর প্রীতি তাদের ছোট ভাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।